আচ্ছা, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হইছে সম শব্দের অর্থ সমান। সম শব্দের অর্থ কি? সমান। তাইলে কি হইল? সমান বাহু। ত্রিভুজের সাধারণত কয়টা বাহু থাকে? তিনটা বাহুই সমান। অর্থাৎ যে ত্রিভুজের তিনটা বাহু কি এটারে কি বলে? সমবাহু। আচ্ছা, এই সমবাহু ত্রিভুজের এই বাহুটা যদি এ হয় তাইলে নিচেটা কত? একটু চিন্তা ভাবনা করে কই যে ফাল মাইরা খালি কই এলানি মুখ দিয়ে যায় তাই। মহিলারা কার্য হলে ডাইলেক মস্ত লোন লাগে, এমনিতে বাইরে তাই উন্তু। আর যদি ক পাঁচজনের সামনে কারো কিছু কম নেতে একটা কথা মহিলা বাইরে তো, ঠিক না? তো মহিলার মতো চিল্লাইও না, বুঝা শুনে কইবা। এটা তিনটা বাহু যেহেতু সমান, এই বাহুয়া হইলে এটা বিহব কেমনে? এটা এই ঠিক না? এটার আর একটা বৈশিষ্ট্য হইছে এই কোণ তিনোটা সমান। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ ৬০ ডিগ্রি। প্রত্যেকটা কোণ কয় ডিগ্রি? ৬০ ডিগ্রি। প্রত্যেকটা কোণেই। আচ্ছা, ত্রিভুজের তিনটা কোণ যোগ করলে কত হয় আমরা জানি? তো যোগ করে দেখো তো, ৬০ আর ৬০ কত? ১২০ আর ৬০ ১৮০ মিলছে না? এই সমবাহু ত্রিভুজটা তুমি যদি বড় করে আহো, মুখটা বুদ্ধি হর, এটাও ধরো একটা সমবাহু ত্রিভুজ। এই তিন বাহু কি সমান? এই কোণ কত ডিগ্রি? কোণ কত? ৬০ ডিগ্রি কোণ। কারণ এই দুইটা ত্রিভুজ সমান হইব না? হইতো না। কেমনে দেখতে তো দেখা যায় ছোট বড় সমান হইব কি ভাই? বেলহার দলেরা ত্রিভুজ তো দুইটা দেখাই যা ছোট বড়, দুইটা সমান কেমনি হইল ক? মানে আমি কইলাম দুইটা ছেড়ার বয়স ৩০ বছর, মানে এরা দেখতে কি ছোট বড় কিনা? একটা হয়েছে ৩ ফুট আর একটা ১০ ফুট। তোরা কইছ না সমানই দেখতে, এটা হইল? এটার কোন তিনটা সমবাহু ত্রিভুজ হইলিব কোন কয় ডিগ্রি? এখন এটারও ৬০ ডিগ্রি। এখন ত্রিভুজ দুইটা সমান হয় কেমনি? এটা তো চোখকেই দেখা যায় যে দুইটা ত্রিভুজ কি না সমান না। এই জন্য কই প্রশ্নের উত্তর দিলে একটু বুঝা শুনে দেওয়ান লাগবে, আন্তাজি না। তাইলে পরীক্ষার প্রশ্নটা কি আইব এটা কইয়া দিতেছি যে কোন ক্ষেত্রে দুইটা ত্রিভুজ সর্বসম নাও হতে পারে যদি তিনটা কোণ সমান থাকে। দেখো, এটারও তিনটা কোণ সমান, এটারও তিনটা কোণ কি? এটারও ৬০ ডিগ্রি করে, এটারও কি? তার মানে ত্রিভুজ দুইটা কি সমান হইছে? তো তিনটা কোণ সমান হইলে এই ত্রিভুজ কি হইতো না? সমান হইতো না। আর যদি তিনটা বাহু এটা সমান থাকে, বাহু যদি মাপা আহ, বাহুগুলা যদি তুমি মাপে আহ, তাইলে এটার তিন বাহু যদি সমান হতে ত্রিভুজ কি হইব? সমান হইব। কারণ বাহুগুলা একবারে কি মাপা। ধরো দুইজন মানুষে হেরে যতানি জায়গা দিছি, হেরে ওয়াতানি জায়গা দিছি, এখন জায়গা মাপলে সমান হইব না কম বেশি হইব? সমান হইব। তো বাহুগুলা যদি সমান থাকে তাইলে ত্রিভুজ কি হইব? সমান হইব। কিন্তু কোন তিনটা সমান তাহলে কি হইতো না? ত্রিভুজ কি হইতো না? সমান হইতো না। সমবাহু হইতো না, না সমান হইতো না। তাহলে সমবাহু ত্রিভুজ থেকে আমরা কি শিখছি? তিনটা বাহু সমান, আবার তিনটা কোণও কি সমান। ত্রিভুজ বানান কি রুসুকার না দুর্গকার? হ্যাঁ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটা মুখস্থ করতে হইব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3² বর্গ একক। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের কি? এখন এটা কি? এটি ধ্রুব সংখ্যা, এটাও ধ্রুব সংখ্যা, এটাও কি? আর এটা চলকে। এ হইছে এক বাহু, এ হইল কি? এক বাহুর দৈর্ঘ্য। এক বাহুর দৈর্ঘ্য, এটা হইল কি? তো এর মান যদি দেওয়া তাহলে তুমি এর মান এনে বসায়া তুমি সমবাহু ত্রিভুজের কি ক্ষেত্রফল বাহির করতে পারবা। বুঝছো কি না? তুলো। এখন ২ নাম্বার,
সমদ্বিবাহু ত্রিভুজ? স্যার প্রতিষ্ঠিত হন 1985 সালে। স্যার প্রতিষ্ঠিত 1985 সালে। স্যার এর মোট সদস্য 3 সমদ্বিবাহু ত্রিভুজ। এটা আস্তে আস্তে পড়, মনে মনে। সমদ্বিবাহু ত্রিভুজ। দ্বি মানে দুই। দ্বি শব্দের অর্থ কি? দ্বি মানে কি? তাহলে কি হলো? দুই বাহু কি সমান? দুই বাহু ত্রিভুজের কয়টা বাহু তাহে? তিনটা বাহু তাহে। এর মধ্যে যদি দুইটা বাহু সমান হয়, এটার নাম হইছে সমদ্বিবাহু ত্রিভুজ। তো এই ত্রিভুজের নাম যদি এ বি সি ধরি, এই এ বি বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এ সি বাহুর দৈর্ঘ্য কত হইব? কারণ এই দুইটা বাহু কি সমান। আর এই নিচের দ্বারা ভূমি বলে, ভূমিরে বি দ্বারা প্রকাশ করে। তো সমদ্বিবাহু ত্রিভুজের এ হইল কি সমান বাহু, এ হইল কি, আর বি হইল কি ভূমি। আচ্ছা শোনো, ইনতে আর অবজেক্টকে কি আইব? সমদ্বিবাহু ত্রিভুজের যে দুইটা বাহু সমান, এই বাহুটা আর এই বাহুটা কি সমান। এই দুইটা বাহু ভূমির সাথে দুইটা কোণ উৎপন্ন করছে না? এই দুইটা কোণ সমান। সমদ্বিবাহু ত্রিভুজের এই সমান বাহু দুইটা ভূমির সাথে যে দুইটা কোণ উৎপন্ন করছে, এই দুইটা কোণ কি, অর্থাৎ এটা সমান। এটা 70 ডিগ্রি হইলে এটা কত হইব? 70। দুইটা কোণ কি সমান, অর্থাৎ বাহু দুইটা সমান, কোণ দুইটা কি সমান। বুঝছো কিনা? এখন যদি পরীক্ষায় প্রশ্ন হয় যে এই কোণটার মান কত, তাইলে কেমনে বাইর করবা? এই কোণটার মান কত? 70। এটার মান কত? 70। তাহলে 70 আর 70 কত হইছে? এই তিনটার মান কত? 180। 180তে দুইটা কত হইছে? আর বাহির হইছে কত? 40 ডিগ্রি। তো এই কোণের মান কত? 40। এবার অবজেক্টিভকে বাইর করতে হবে। বুঝছো কিনা? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4। বি হইল কি ভূমি, বি হইল ভূমি, ইন্টু √4 স্কয়ার মাইনাস এ হইল কি সমান সমান বাহু। এ হইল সমান বাহু আর বি হইল কি, এটা কিন্তু জানা তখন লাগবো। কালি মহাস্ত শিক্ষালি তো না। b/4 × √4 স্কয়ার মাইনাস পরে এ কি বি কি, এটা যদি না কইতারো বাংলাতে তাহলে অঙ্ক পারতা না। এই জন্য এটি জানা তখন লাগবো। বুঝছো কিনা? চলো।